হিমাচলের ঘন অরণ্য আর পাহাড়ের বুকে এমন এক মন্দির আছে যার নাম শুনলে অনেকেরই হাড় হিম হয়ে যায়, ভূতনাথ মন্দির। কিন্তু জানেন কি, এই নামের আড়ালে লুকিয়ে আছে এক অলৌকিক সত্য, যেখানে কোনো অশরীরী নয়, বরং স্বয়ং মহাদেব পরম শান্তিতে বিরাজ করছেন। কেন এই মন্দিরকে ঘিরে আজও ভক্তদের মনে এক অদ্ভুত শিহরণ জাগে? চলুন এবার জেনে নেওয়া যাক সেই অজানা ইতিহাস। আজ থেকে প্রায় 500 বছর আগের কথা। 1527 সালে মান্ডির রাজা অজবর সেন এই মন্দিরটি নির্মাণ করেন। মজার বিষয় হলো, যেখানে এই মন্দিরটি দাঁড়িয়ে আছে সেখানেই স্থাপন করা হয়েছিল পুরো মান্ডি শহরের ভিত্তি। চারিদিকে ছড়িয়ে থাকা অসংখ্য শিব মন্দিরের জন্য এই শহরকে ভালোবেসে ডাকা হয় ছোট কাশী। কিন্তু এই মন্দির তৈরির পিছনের কাহিনীটি ছিল আরও রোমাঞ্চকর। লোকমুখে শোনা যায়, সেই সময় একটি গরু প্রতিদিন বনের একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে নিজের থেকে দুধ ঢেলে দিত। বিষয়টি যখন রাজার কানে পৌঁছায়, তিনি সেই জায়গাটি খননের নির্দেশ দেন। তৎক্ষণাৎ মাটি খুঁড়তেই দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। মাটির নিচে থেকে বেরিয়ে আসে এক বিশাল স্বয়ম্ভু শিবলিঙ্গ। এই অলৌকিক সংকেত পেয়েই রাজা সেখানে একটি মন্দির তৈরির আদেশ দেন এবং তারপরেই তৈরি হয় এই মন্দির। প্রতি বছর মহাশিবরাত্রিতে এই মন্দির এক অন্য রূপ নেয়। আপনি শুনলে অবাক হবেন, পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে 200-রও বেশি দেবীর পালকি এখানে এসে জড়ো হয়। মান্ডি রাজপরিবারের বংশধররাও আজও প্রাচীন রাজার বেশে এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন, যা দেখলে মনে হবে আপনি কোনো পৌরাণিক যুগে ফিরে গেছেন। পাহাড়ের শীতল হাওয়ায় ঘেরা এই ভূতনাথ মন্দির আজও এক অমীমাংসিত রহস্য আর বিশ্বাসের প্রতীক। আপনি কি কখনো এই ছোট্ট কাশীর দর্শন পেয়েছেন? কমেন্টে আপনারা জানাতে পারেন আপনার অভিজ্ঞতা, আর মহাদেবের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করতে কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব।